দাস ভাইরাসের একটা মজার ছড়া বলছি। কলিযুগের পাকা ছেলে। দাদা, আজকাল বাচ্চাদের সঙ্গে কথা বলে পেরে উঠতে পারবে না, কারণ এখন বাচ্চারা চৌবাচ্চা হয়ে গেছে। আপনি যদি বলেন হাতে 10টা আঙ্গুল, তাহলে বাচ্চা বলবে 11টা। ওদের সাথে কথা বলে পারবেন না, সব যুক্তি দিয়ে বুঝিয়ে দেবে। এই তো সেদিন একটা চৌবাচ্চা মার্কা ছেলেকে শতগুণ প্রশ্ন করলাম, ঝটাঝট উত্তর দিয়ে দিল। তোমার নাম কি? নামটা উল্টে কি? প্রশ্ন, বলো তো ভালুকের লোম এত গন্ধ হয় কেন? উত্তর, জঙ্গলে নাপিত পাওয়া যায় না বলে। প্রশ্ন, রাম চুরি করে, এর ভবিষ্যৎকালের কী হবে? উত্তর, রাম ধরা পড়লেই জেলে যাবে। প্রশ্ন, আচ্ছা বলো তো দিল্লি দূরে না চাঁদ দূরে? উত্তর, কেন দিল্লি দূরে? প্রশ্ন, কি করে দিল্লি উড়ে? উত্তর, কারণ চাঁদকে আমরা খালি চোখে দেখতে পাই, আর খালি চোখে তো দিল্লিকে দেখতে পাই না। প্রশ্ন, তুমি তো তবলা বাজাও, বলো তো কোন তাল তোমার বেশি ভালো লাগে? উত্তর, হরতাল। প্রশ্ন, এই তাল কে আবিষ্কার করে? উত্তর, দেশের নেতারা। আকাশে সূর্য না থাকলে কী হতো? দিনে অন্ধকার থাকতো, ইলেকট্রিকের খরচা বাড়তো। আচ্ছা, সব গাড়ির সামনে কাঁচ লাগানো থাকে কেন বলতে পারো? সব গাড়ির চোখ খারাপ বলে। চা সব থেকে কোথায় ভালো? কেন, আমার বাবা বলেছে আমাদের পাড়ার কেষ্টদার চা খুব ভালো। উদ্ভিদ কাকে বলে? মাটি ভেদ করে যা ওঠে তাই উদ্ভিদ। যেমন একটা উদাহরণ দাও। কেঁচো। বলো তো চীন কোথায়? চীন? চীন আমার ভূগোল বইয়ের 20 নম্বরের পাতায়। আচ্ছা, মাতৃদুগ্ধের উপকারিতা বলো তো। এই দুধ যত খুশি পাওয়া যায়, এই দুধ কিনবার পয়সা লাগে না, এই দুধ খেতে চিনি লাগে না, এই দুধ ছাড়া ছানা কেটে যায় না, এই দুধ গরম করতে হয় না, এই দুধে গোয়ালা জল মেশাতে পারে না, আর এই দুধগুলোতে বেড়াল মুখ দিতে পারে না।